আজকে কথা বলবো যে ৫টি ভুল করলে আপনি কবুতর পালনে কখনোই সফলতা অর্জন করতে পারবেন না। তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কবুতর প্রেমী। আশা করি সকলে ভালো আছেন। উৎসব ব্লগার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। বন্ধুরা, আজকে আপনাদের যে ৫টি বিষয় নিয়ে কথা বলবো, সেই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ। আশা করি এই পুরো প্রতিবেদন জুড়ে সাথে থাকবেন। বন্ধুরা, আমরা অনেকেই কবুতর ভালোবেসে থাকি, কবুতর পছন্দ করি। কেউ শখের বশে পালন করি, আবার কেউ বাণিজ্যিকভাবে শুরু করতে চাচ্ছি। তো কবুতর বা যেটাই বলেন, যেটা মানে যত্নে বা ধৈর্যে অবশ্যই সফলতা আসে। তো এর মধ্যে কিছু ভুল আছে, যে ভুলগুলো করলে কখনোই মানে সফলতা আসবে না। সেই ভুলগুলো আপনাদের মাঝে আমি আজকে তুলে ধরার চেষ্টা করব। আশা করি ভুল ভ্রান্তি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর অবশ্যই কমেন্ট রেখে যাবেন কে কোথা থেকে দেখছেন, আর যাতে উৎসাহিত আমি ভিডিও বানাতে উৎসাহিত হই। বন্ধুরা, প্রথম কথা হচ্ছে, আপনি কোন কবুতর দিয়ে শুরু করবেন। এটা আপনি প্রথম শুরু করতে ডিসিশন নিতে পারেন না যে আপনি কী কবুতর দিয়ে শুরু করতে যাচ্ছেন। আপনি হটচট করে যে একটা পিছনে ল্যাস ছাড়াই রয়েছে বা একটা কবুতর ভালো বাজি করতেছে, এই কবুতর দিয়ে হটচট শুরু করলেন, তাড়াতাড়ি শুরু করে দিলেন কবুতর সেক্টরে, কিন্তু কয়েক মাস পরে আপনি লস খেলেন। এটা একটা দিক, যে কোনো কবুতর হুটচট করে শুরু করা যাবে না, তাড়াতাড়ি করে শুরু করা যাবে না। একটু ধীরে সুস্থে সিদ্ধান্ত নিন যে আপনি কোন কবুতর দিয়ে পালন করবেন। তারপরে আপনার ধরেন সাধারণ গিরিবাজ কবুতর ভালো লাগে, আপনি দেশি কবুতর পালন করেন, 2-3টে দিয়ে শুরু করেন প্রথম অবস্থায়। তারপরে আপনি করলেন কি, 2-1 জোড়া গিরিবাজ নিয়ে এলেন, 2-1 জোড়া ফেন্সি জাতের কবুতর নিয়ে এলেন, এইভাবে শুরু করেন। আর এর হচ্ছে প্রথম একটা দিক। দ্বিতীয় দিক হচ্ছে কবুতরের জন্য ভালো বাসস্থান, ভালো ঘর। যেটা আমার অভিজ্ঞতা থেকে বলতেছি, কবুতরের জন্য অবশ্যই ভালো একটা ঘর কবুতরের জন্য খুবই গুরুত্বপূর্ণ, যেটা সেফটিতে থাকতে হবে। কারণ কবুতর খুবই মানে ভয়ে একটু প্রাণী, ওরা একটু ভয় পেলে পারেই সেইখান থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়, বা গাছে থাকে, বা কোনো কিছুতে আক্রমণ করলে খুবই ভয় পায়। তো এর জন্য একটু ওদেরকে সেফলিভাবে রাখার জন্য বাসস্থানটা খুবই জরুরি, এদিকে খেয়াল রাখবেন। দ্বিতীয়টা এই হচ্ছে গেল। তৃতীয় বিষয় হচ্ছে, কখনোই হাট থেকে যে হুটচট করে কবুতর কালেকশন করা যাবে না। কখনোই হুটচট করে কবুতর থেকে কালেকশন করলে পরেই আপনি লস খাবেন। অনেক ব্যাপারী আছে আপনাকে জোড়া, হয়তো 2টো পুরুষ, হয়তো 2টো মহিলা, দুটোই বলে দিল জোড়া আপনার কাছে বিক্রি করে, সে তো টাকা পাবে, সে টাকার জন্য বিক্রি করে দিল। তবে আপনি নিয়ে এসে দীর্ঘদিন পালন করলেন, হয়তো 2টোই পুরুষ হয়ে গেল বা 2টোই মহিলা হয়ে গেল। এইটা করা যাবে না। সুন্দর করে যাচাই বাছাই করে যে কোনো খামারির থেকে যদি নিতে পারেন, এটা হবে সব থেকে ভালো একটা অপশান। যে আপনি যে কোনো একটা খামারির থেকে 1 জোড়া বা 2 জোড়া যেটাই কালেকশন করলেন, সঠিকটা কালেকশন করলেন এবং সঠিকভাবে আপনি আস্তে আস্তে এগোতে থাকলেন। 1 থেকে 2 জোড়া বাচ্চা পেলেন, 2 থেকে 4 জোড়া বাচ্চা পেলেন, এইভাবে আস্তে আস্তে এগোতে থাকলেন। এইভাবে এগোতে এগোতে আপনার একসময় আস্তে আস্তে করতে করতে 2 থেকে 4 জোড়া, 4 থেকে 8 জোড়া, এরকম আস্তে আস্তে কিন্তু কবুতর আপনার এখানে হয়ে যাবে। এটা হচ্ছে একটা দিক। চতুর্থ নাম্বার দিক হচ্ছে, কবুতরের খাবার খাবার দাবারের একটা ব্যাপার আছে। তো কবুতর অনেকেই খাবার দাবার দেখছি যে বাড়ি থেকে যে চাল ধান গমগুলো আছে, এইগুলোই খাতে দেয়। যখন ফুরায় যায় তখন কিন্তু খাইতে দিতে পারে না। আর কবুতরগুলো হচ্ছে আশেপাশে মানুষের বাড়ি থেকে যে খাবারগুলো খেয়ে আসে, মানুষে ধরে, মানুষের সাথে নানান রকমের কথাবার্তা বলে পাড়া প্রতিবেশীরা। তো এইগুলো থেকে বাড়ির লোকজনে তাকে কবুতর পালন করে, যে কবুতরে লাভ নাই, লস আছে, শুধু লস আছে, এগুলো পুষে কি হবে, মানুষের সঙ্গে ভেজাল বাঁধে, এগুলো পুষিস না। অনেকে এইভাবে কবুতর পালন করা ছেড়ে দেয়। আমি নিজে চোখে দেখছি, অনেকে এইভাবে কিন্তু কবুতর পালন করা ছেড়ে দেয়। তো এইখানে করতে হবে কি, আপনি কবুতর পালন করতেছেন, দেশি কবুতর যেগুলো বা যে কবুতর পালন করেন, আপনি তার যে বাচ্চাটা উৎপাদন করবেন, সে বাচ্চাটা আপনি ভালো দামে সেল করতে হবে। বা
আপনার ভালো দামে সেল করতেই হবে। আপনি রেসার কবুতর পাললে আপনার রেসারের যে বাচ্চার যে দামটা যাচ্ছে সেই দামে আপনার সেল করতে হবে। সেল করে সেই রেসারের যে বাচ্চাটা সেল করলেন, সেল করে সেই টাকা দিয়ে আপনি খাবারটা কিনে আনলেন, খাবারটা খাওয়ালেন। এইভাবে আপনি দেশি কবুতর বা জ্বালানি বুনো কবুতর যেগুলোই পালন করেন, চেষ্টা করতে হবে তার বাচ্চা বিক্রি করে তার জন্য খাবার কিনে আনার। এইটা খুবই গুরুত্বপূর্ণ একটা দিক। এটা যদি আপনি করতে শিখে যান না, তাহলে কবুতর সেক্টরে আপনি একদম ফুলফিললি সাকসেস হয়ে যাবেন। মানে কবুতরের বাচ্চা বিক্রি করে কবুতরের জন্য খাবার কিনে আনতে হবে। এই বিষয়টা ভালো করে ক্লিয়ারলি বুঝতে হবে। আর পঞ্চম যে দিক সেটা হচ্ছে কবুতরের টুকিটাকি রোগ বালাই। 5 নম্বর যে বিষয়টা, টুকিটাকি রোগ বালাই হয়ে থাকে। তবে দেশি ক্ষেত্রে কবুতরের ক্ষেত্রে খুবই খুবই কম রোগ বালাই হয়ে থাকে। তো দেশি কবুতর খুবই রোগ কম হয়, দেশি বুনো জ্বালানি কবুতর। ওদের মধ্যে বেশিরভাগ আপনার দেখা যায় যে 2টি রোগ, সেই 2টি রোগ আপনাদের মাঝে আমি 2 থেকে 3টি রোগই ওদের মাঝে দেখা যায়। এই 3টি রোগ আপনাদেরকে আমি বলি। প্রথম হচ্ছে ঠান্ডা, দ্বিতীয় হচ্ছে চুনা পায়খানা বা সবুজ পায়খানা, আর তৃতীয় হচ্ছে ওদের কৃমির কারণে ওদের গা মা ফুলিয়ে বসে থাকে। এই 3টি বিষয় ওদের একটু খেয়াল রাখলে ওদের আর কিছুই করা লাগে না। ওদের হচ্ছে আপনার ঠান্ডার জন্য আপনি যখন দেখতেছেন ঠান্ডা হয়েছে, আপনার বাজারে বা আশেপাশে গিয়ে মানে টুকিটাকি যে ফার্মেসিগুলো আছে, যে কবুতরের ঠান্ডা লাগছে একটা মেডিসিন দেন। অনায়াসে সেই ডাক্তার কিন্তু আপনাকে বা ভেটেরিনারি দোকানে যেয়ে গেলে এগুলো বললে অনায়াসে কিন্তু আপনাকে মেডিসিনটা দিয়ে দেবে। এটা খুবই সাধারণ একটা বিষয়, যে কারোর মেসেঞ্জারে যে নক দিয়ে লাগবে না, ভাই আমার কবুতরের ঠান্ডা লাগছে, আমার কবুতর অমুক হয়েছে তমুক হয়েছে, কিছুই করা লাগবে না। তারপরেও যারা অভিজ্ঞতা আছে, যারা মানে ফেসবুকে আপনাদের আইডিয়া দেয়, তাদের থেকে শুনতে পারেন। আর সব থেকে বেটার ভেটেরিনারি ফার্মেসি বা যে কোনো ফার্মেসিতে যেই আপনি বলতে পারেন যে আমার কবুতরের ঠান্ডা লাগছে বা সবুজ পায়খানা হচ্ছে। ঠান্ডা লাগলেই কিন্তু সবুজ পায়খানা হয় বা চুনা পায়খানা হচ্ছে। ক্লেনামাইসিন আছে, তারপরে আপনার ঠান্ডার জন্য হিস্টাসিন আছে, তারপরে ঠান্ডার জন্য অনেক সিরাপ আছে, কৃমির জন্য আছে, অনেক কিছু আছে ভাই। এইগুলো আপনি একটু চেষ্টা করে আপনার আশেপাশে বাজারে অবশ্যই ফার্মেসি আছে, সেখান থেকে কী করে একটু কষ্ট করে তাদেরকে খাওয়াইলেন। তো দেশি কবুতর অনেকেই ভাবে যে লস। আরে ভাই লস না, দেশি কবুতরের সঙ্গে কিছু বুনো কবুতর রাখেন, দেখেন মাঠে যায় কিনা। মাঠে যদি জয়তে পারেন তাহলে অবশ্যই আপনার খাবার খরচ 50% হলেও কমবে। তো এই বিষয়টা মাথায় রাখবেন যে বুনো কবুতর বা মাইক্রো কবুতর আপনার সাথে রাখতে হবে, যে কবুতরগুলো আপনার মাঠ থেকে যেন খাবার খেয়ে আসে। দেশি কবুতর পালন করতেছেন শখের বসে, ঠিক আছে, তবে এখান থেকে কিছু টুকিটাকি আর্নিং করতে হবে ওদেরকেই আবার খাওয়ানোর জন্য। এটুকু তো করতে হবে আর্নিং। আপনি যদি লাভ নাও করতে চান, শখের বিষয়ে পালন করতেছেন, ঠিক আছে, বাড়ির ধান গাম চলতে আর খন যাচ্ছে না। তো বন্ধুরা, আজকের প্রতিবেদনটি অনেক বড় বলে ফেললাম। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন। আর নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফলো